اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা প্রশ্নোত্তরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত নীতি এবং এক্ষেত্রে তার যে সুন্নাহ তা নিয়ে আলোচনা করছিলাম। তো এর আগে আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে আরো কিছু পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দাতা। আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে যে তিনি ব্যক্তিভেদে মানুষকে ভিন্ন ভিন্ন ওসিয়ত করতেন। আপনারা এরকম বিভিন্ন রাওয়ায়াত পাবেন, বিভিন্ন হাদিস পাবেন যেখানে দেখবেন যে কোনো সাহাবী হয়তো বলছেন যে আওসিনি, আমাকে ওসিয়ত করেন। এখানে আসলে ওসিয়ত দ্বারা উদ্দেশ্য নাসিহা। ওসিয়া দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে নাসিহা, উপদেশ, পরামর্শ। এইটা মানে একটা তো হচ্ছে আপনারা জানেন যে সম্পত্তির ক্ষেত্রে এক ধরনের ওসিয়ত করা যায়, এটা উদ্দেশ্য না। এইসব হাদিসে ওসিয়ত দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি নাসিহা, পরামর্শ বা উপদেশ। তো এই হাদিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষের কাছে আমরা যখন কোনো বিষয়ে পরামর্শ চাই, তখন এটা শরিয়ার মূলনীতি যে পরামর্শ যার কাছে চাওয়া হয় সে হচ্ছে আমানতদার, অর্থাৎ তাকে আমানত সঠিকভাবে আদায় করতে হয়। এটা হাদিস থেকে আমরা জানি, শরিয়তের নীতি এটা। তো নিঃসন্দেহে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে অগ্রগামী ছিলেন। কাজেই তার কাছে যখন কোনো বিষয়ে নাসিহা চাওয়া হচ্ছে, পরামর্শ চাওয়া হচ্ছে, ওসিয়া চাওয়া হচ্ছে, তিনি অবশ্যই সবচেয়ে উত্তম পরামর্শই দিয়ে থাকবেন। এখানে আমাদেরও একটা শেখার বিষয় আছে, সেটা হলো আমাদের প্রেক্ষাপট হচ্ছে এরকম যে আমরা সবাই পরামর্শ দিতে ভালোবাসি। তো ওই বিষয়ে আমরা বুঝি আর না বুঝি। যে বিষয়ে পরামর্শ দিতে যাচ্ছি অথবা যে বিষয়ে কেউ পরামর্শ চাইছে ওটা আমরা বুঝি বা না বুঝি। আলহামদুলিল্লাহ, দুঃখিত। তো আমরা সকল বিষয়ে কি করি? পরামর্শ দিই। মেন্থন নিলাম, দেখি একটু ভালো লাগে কিনা। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা পরামর্শের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার ওই বিষয়ে কিছু জ্ঞান থাকা তো দরকার। একদম অজ্ঞ একটা মানুষ যে কোনো বিষয়ে কথা বলা উচিত নয়, শরিয়ায় এটা নিষেধ করে। কিন্তু আমাদের এখানে আপনি দেখবেন যে পৃথিবীর সব বিষয়ে আমরা পরামর্শ দিতে আগ্রহী। কেউ যদি কালকে এসে জিজ্ঞেস করে যে ভাই আমি তো রকেট সায়েন্টিস্ট, বাংলাদেশের জন্য রকেট ডিজাইন করছি, তো ফুয়েলে আমার এই সমস্যা হচ্ছে, এটা নিয়ে খুব পেরেশানিতে আছে। দেখা যাবে যে যাকে বলছে আহ সে মনের সুখে পরামর্শ দেওয়া শুরু করবে যে কিভাবে কিভাবে কি করলে এটা ঠিক মতো হয়ে যাবে। আর এখন তো আমাদের কাছে ব্রহ্মাস্ত্র আছে, সেটা নাম হলো চ্যাট জিপিটি। আগে একটু বোঝার সুযোগ ছিল যে কে অজ্ঞ কে মূর্খ, এখন তো তাও টাফ হয়ে গেছে। এখন দেখা যাবে যে চ্যাটকে জিজ্ঞেস করে তারপর রকেট সায়েন্টিস্টকে আইডিয়া দিবে যে কিভাবে জ্বালানির সমস্যা সমাধান করা যায়। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তো শরিয়ার মূলনীতি এটা না। শরিয়ার মূলনীতি হচ্ছে যে বিষয়ে আপনার ভালো জ্ঞান থাকা দরকার। তারপর আপনি একটা বিষয়ে পরামর্শ দিবেন। যদি আপনার জ্ঞান না থাকে বলবেন যে এই বিষয়ে আমি অজ্ঞ, আমি জানি না, আমি পরামর্শ দিতে পারবো না, শেষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিভিন্ন সাহাবী বিভিন্ন বিষয়ে পরামর্শ চেয়েছেন, নিঃসন্দেহে উনি সবচেয়ে উত্তম পরামর্শটা দিয়েছেন। এবং এখানে আমাদের শেখার অনেক বড় অনেক উপকরণ আছে, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আহ আর পরামর্শ যখন কারো কাছে চাওয়া হয় যে আপনি আমার কাছে এই বিষয়টা ওসিয়ত করেন, তখন মূলনীতি হচ্ছে যে একজন ব্যক্তি
অনেকগুলো পরামর্শ তো তার মাথায় আসবে ওই সময়, কিন্তু সব দিবে না। একটা বা দুইটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হয়তো বলবে। আমরা এটাও আল্লাহ রাসূলের জীবন থেকে শিখবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কেউ পরামর্শ চাইতে এসছে, তিনি খুব সংক্ষিপ্ত পরামর্শ দিতেন। কেউ যখন বলতেন যে, "আপনি আমাকে ওসিয়ত করেন", আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত ওসিয়ত করতেন। সংক্ষিপ্ত পরামর্শ দিতেন এবং ওই ব্যক্তির অবস্থা অনুপাতে দিতেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অবস্থা হচ্ছে এরকম, আমরা অনেক সময় ব্যক্তি নিয়ে চিন্তা করি না। এটা আমাদের বড় সমস্যা। সেটা সাধারণ মানুষের ক্ষেত্রেও, সেটা বিশেষ ব্যক্তি যারা নিজেদেরকে ইলমের সাথে যুক্ত রাখছেন, তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে খুব সমভাবে প্রযোজ্য আমাদের দেশে। আমাদের পরিবেশ, আমাদের প্রেক্ষাপটে, শুধু আমাদের দেশে না, ওভারঅল সাবকন্টিনেন্টাল এটা হচ্ছে কালচার। সেটা হচ্ছে যে আপনার নিজের দৃষ্টিভঙ্গি থেকে কোনো কিছু দেখে খারাপ মনে হবে, আপনি বলে দিবেন যে আপনি এটা চেঞ্জ করেন বা এই করেন, ওই করেন। কিন্তু এটা হয়তো ওই লোকের সামর্থ্যের ঊর্ধ্বে। হ্যাঁ? কিন্তু আপনি কিন্তু বলতে টাইম নিবেন না। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই। মনে করেন একজন লোক, তার অনেক, সে আলহামদুলিল্লাহ দিনদার নেককার মানুষ। হ্যাঁ? তো সে হয়তো ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে, শীতে খুব কষ্ট পাচ্ছে। এদিকে ধরেন তার কাছে নাই টাকা। সে একটা কানটুপি কিনবে, এরকম টাকা তার নাই। তো ধরেন কেউ একজন তাকে একটা হাদিয়া দিল। তার সামর্থ্য নেই। হাদিয়া পেয়েছে আলহামদুলিল্লাহ। এখন ওইটা হয়তো একটু ডিজাইন করা। স্বাভাবিকভাবে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে। এখন এই ভদ্রলোক যদি ধরেন যে জুব্বার সাথে ওইরকম একটা কানটুপি পরে প্রচন্ড কনকনে শীতের মধ্যে বাইরে যায়, আপনি দেখবেন যে পরিচিত যারা আছে তারা কত রকমের পরামর্শ দেওয়া শুরু করবে। স্বাভাবিকভাবে কোনো সমস্যা নেই। বড় যদি এটা বলা যায়, দেখতে সুন্দর হচ্ছে না। দ্যাটস ইট। এই লোকের তো আগে ঠান্ডা থেকে বাঁচা দরকার। আর ঠান্ডার সাথে সম্পৃক্ত দেখে আমি এই উদাহরণটা দিলাম। এরকম আপনি অনেক, অনেক, অনেক জিনিস খুঁজে পাবেন। আপনার ব্যক্তির অবস্থা না জেনে, না দেখে, না বুঝে হুট করে একটা কিছু বলে ফেলা। অনেক বড় সমস্যা। আমি আমার একজন ওস্তাদ থেকে একটা খুব সুন্দর জিনিস শিখেছিলাম বহুকাল আগের কথা। সেটা হলো আ যিনি আমাকে একদম হাতে কলমে সলাত শিখিয়েছেন। তো ওযু, সলাত সব। তো আমি একদিন সলাত আদায় করছিলাম। তো রুকুতে হাঁটু একদম সোজা হয়নি। সামান্য একটু বাঁকা ছিল। মানে একটু বাঁকা, ধরেন এরকম সামান্য একটু বাঁকা। তো শায়েখ আমার কাছেই ছিলেন, দেখছিলেন। সলাৎ শেষ করার পরে আমি যে ওনার থেকে যে আদবটা শিখলাম, এটা আপনাদের সাথে শেয়ার করি। সলাৎ শেষ হওয়ার পর উনি কি করলেন? উনি আমাকে বললেন, আমার আমার ডাক নাম হচ্ছে, একটু আপনারা মেবি জানেন না। আমার ডাক নাম হচ্ছে রাজ। আচ্ছা। তো উনি আমাকে বললেন, "এখানে আস।" তো নাম ধরে বললেন যে, "পায়ে কি ব্যথা আছে বা কোনো সমস্যা হচ্ছে? শরীরটা কি একটু খারাপ?" আমি বললাম, "না, শরীর খারাপ না। আমার শরীর ভালো আছে। না, পায়েও ব্যথা নেই। পা ঠিক আছে আলহামদুলিল্লাহ।" বললাম, "আচ্ছা, তাহলে আপনার রুকুতে একটু সমস্যা আছে।" "আচ্ছা, কিরকম সমস্যা?" তারপরে শায়েখ বললেন যে, "এরকম বাঁকা হবে না, সোজা হবে।" তো আমি দাঁড়ালাম। উনি বললেন যে, "আপনি দাঁড়ান, আমি আপনাকে দেখাই।" তো আমি দাঁড়ালাম। উনি একদম আমার পায়ে ধরে, ধরে চাপ দিয়ে, দিয়ে সোজা করলেন যে, "এরকম সোজা হবে। এরকম পিঠে এরকম সোজা করে দিয়ে পিঠের উপর চাপ দিয়ে, এরকম সোজা হবে পিঠ। হাঁটু হবে ঠিক এরকম চাপ দিয়ে, হাত ধরে, ধরে।" আমি ওনার ছাত্র কিন্তু। তো উনার কিন্তু এখানে কোনো, এই যে শেখানোর ক্ষেত্রে কোনো কি বলে বা কি বলা যায় এটাকে, সংকোচ এটা কিন্তু নেই। উনি কিন্তু আমার হাঁটুতে, লিটারেলি আমার হাঁটুতে ধরছেন, টাচ করছেন। অনেক সময় মনে হয় যে আচ্ছা উস্তাদ এরকম করতে পারে। হ্যাঁ, কেন নয়? আপনাকে শেখাতে হবে তো। অনেক সময় শুধু বলে দিলে হয় না। তো শায়েখ, আল্লাহ তার প্রতি রহম করে তাকে হেফাজত করেন। উনি একদম হাঁটুতে চাপ দিয়ে, দিয়ে হাত দিয়ে ধরে, ধরে ইয়ে করলেন যে ঠিক এরকম সোজা হবে। বা পিঠে চাপ দিয়ে দেখালেন পিঠ ঠিক এভাবে সোজা হবে। তো এই যে একটা আদব আমি ওনার থেকে শিখলাম আলহামদুলিল্লাহ। এটা একটা অনেক বড় বিষয়। যেটা আপনি হয়তো বইয়ের পাতা থেকে শিখবেন না। কোন আলিমের সাহায্য দিয়ে এভাবে শিখতে পারবেন। তো যাই হোক, এই যে দেখেন যে শায়েখের মধ্যে হাদিসের একটা ছাপ, শিক্ষার। ১ম এই নিজের মানে আম আমি যেটা দেখছি খালি এটা অনুযায়ী একজনকে একটা কোনো মন্তব্য করে দেওয়া যে, "মঞ্জুর ভাই সলাত আদায় করেন। তিনি হাঁটু ঠিকমতো করেন না। ঠিকমতো হাঁটু সোজা রাখেন না।" এই সেই এভাবে বলে দিচ্ছেন না কিন্তু। ওনাকে বোঝার চেষ্টা করছেন যে আমার এখানে কোনো সমস্যা আছে কিনা। থাকে অনেকের পায়ের সমস্যা থাকে। ওই সময় না থাকলেও এখন আমার আর্থ্রাইটিস আছে। যে কারণে আমার অনেক সময় সোজা হতে অনেক কষ্ট হয়ে যায়।
এখন এখনকার সময় বাই চান্স যদি কোনোদিন এরকম হয় যে আমি সোজা দাঁড়াতে পারলাম না, আর সে যদি এরকম দেখে আমাকে জিজ্ঞেস করলো, অবভিয়াসলি আমার এখন উত্তর কি হবে যে হ্যাঁ সমস্যা আছে, আর্থ্রাইটিসের জন্য পেইন হচ্ছে। তো তখন আমার একটা উত্তর আছে। তো এই যে একটা উপলব্ধি, এটা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আপনারা এটা দেখবেন যে উনি কাউকে পরামর্শ দিচ্ছেন। আমরা অনেক সময় শুধু রিডিং পড়ে যাই, যাচ্ছে হাদিসে আছে যে উনি এটা বলেছেন, খালি এটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। হতে পারে তিনি ওই ব্যক্তি সম্পর্কে জানেন যে তার এই সমস্যাটা আছে, তার এই সমস্যাটার সমাধান দরকার। তো আমরা একটা হাদিস দেখি সহিহ বুখারীর ৬১১৬ নম্বর হাদিস। এটা খুব প্রসিদ্ধ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আউসিনি, আমাকে উপদেশ দেন, পরামর্শ দেন, নসিহত করেন। আল্লাহ রাসূল কি বললেন, লা তাগদাব, তুমি রাগান্বিত হবে না বা রাগান্বিত হইও না। তো ওই ব্যক্তি উনি বারবার একই প্রশ্ন পুনরাবৃত্তি করলেন। আল্লাহ রাসূল একই কথা বললেন, লা তাগদাব, রাগান্বিত হবে না। ইমাম ইবনে হুবায়রা রাহিমাহুল্লাহ তাআলা আল ইসহাহ আন মাআনি সিহাহ কিতাবে উনি বলছেন যে এটার কারণ হচ্ছে কি? উনি বলছেন হতে পারে এইটা যে আইয়াকুনা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমা মিন হাযা আর-রাজুলি কাসসাতাল গাদাব। এর কারণ এটা হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্কে জানেন যে তার অনেক রাগ। হুম? ফাখাসসাহু বিহাযিহিল ওসিয়্যাহ, ফলে তিনি তাকে এই ওসিয়াত তার জন্য সিলেক্ট করেছেন খাসভাবে। এখানে তাহলে আমরা আরেকটা শিক্ষা পাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, অনেক সময় একজন ব্যক্তির এমন ত্রুটি থাকে যেটা সরাইভাবে এরকম না যেটা হারামের দিকে। কেউ পাপ করছে না প্রকাশ্যে। আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো। নেককার মানুষ, ভালো মানুষ। কিন্তু ধরেন তার হয়তো বেশি রাগের অভ্যাস আছে। যেকোনো জায়গায় এমন কোনো কথা বলে দেওয়ার অভ্যাস আছে। বা এমন কিছু যেটা সরাইভাবে অবৈধ না। হ্যাঁ? কিন্তু মানবীয় গুণ হিসাবে জিনিসটা ভালো না। মানবীয় বৈশিষ্ট্য হিসেবে বিষয়টা ভালো না, বরং ত্রুটি। যেমন রাগ তো ভালো জিনিস, মানুষের রাগ না থাকলে মানুষ তার জীবনে অনেক কিছু হেফাজত করতে পারবেন। এসব জিনিস ভালো। কিন্তু কোথায় ব্যবহার করছে তার উপর নির্ভর করছে। সরাই জায়গায় ব্যবহার করবেন, বৈধ জায়গায় ব্যবহার করবেন। ইবাদতও হতে পারে। যেমন জিহাদের ময়দান, কুফারদের বিরুদ্ধে সংগ্রাম। আম আবার এমন জায়গায় ব্যবহার করলেন যেটা অবৈধ, যেমন করে মুমিনের ক্ষতি করে দিলেন, তখন এটা হারাম জায়গায় চলে যাবে। তো একই জিনিসটা ইটসেলফ তো ভালো জিনিস। কিন্তু আপনি কোথায় ব্যবহার করছেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। তো আ এইরকম ক্ষেত্রে অনেক সময় আপনি একজন আলিমের সাথে হয়তো দীর্ঘ সময় সোহবতে আছেন। হতে পারে উনি কখনোই আপনাকে এটা নিয়ে কিছু বলবেন না। কারণ এটা এমন কোনো ব্যাপার না যেটা সরাইভাবে ইনকার করা যায়। কিন্তু আপনি যখন তাকে ওসিয়তের জন্য বলবেন যে, শেখ বা হুজুর বা ওস্তাদ যাই হোক, আপনি আমাকে এই বিষয়টা ওসিয়ত করেন বা পরামর্শ দেন, বা আপনি তাকে নিজের মুরুব্বি হিসেবে গ্রহণ করলেন যে, আমি আপনার কথা অনুযায়ী ইনশাআল্লাহ সবসময় চলার চেষ্টা করব। একজন আলিম বা আ একজন আলিমের তত্ত্বাবধানে থাকা তো দরকার। তো আমি আপনার কথা অনুযায়ী চলব। তখন যার এই ইলমটা আছে তিনি কি করবেন? তিনি আগে হয়তো আপনাকে কখনোই কিছু বলেন নাই। দেখা যাবে তখন আপনাকে বলবেন যে আপনি এই বিষয়টাকে সংবরণ করেন। যেহেতু এখন আপনি আমার সাথে এরকম একটা রিলেশন এর মধ্যে এসছেন, তাহলে আমি এখন আপনাকে এই বিষয়ে ওসিয়ত করতে পারি। তো এটাও একটা শিক্ষার বিষয়। যে আমরা অনেক বিষয় অনেক ক্ষেত্রে অনেক বিষয় অনেককে হয়তো বলব না। ওই সম্পর্কের হেতু। কিন্তু যখন আপনি ব্যক্তি জীবনে এরকম পরামর্শ চেয়ে বসবেন, তখন কিন্তু সঠিক পরামর্শ দেয়া হবে। তখন আপনার মনে হবে আচ্ছা আগে তো কখনো বলা হয়নি, এখন বলা হচ্ছে। আরেকটা বিষয় হলো এটা যে অনেকের মনে হয় যে আমি তো অমুকের সাথে অনেক সময় চলি। তিনি কখনো আমার এই বিষয়ে সমস্যা ধরেন নাই। কারণ হচ্ছে যে ওটা ধরার মতো কোনো সরাই ভুল না। কিন্তু যখন আপনি তাকে বলবেন যে আমার এই বিষয়ে সংশোধন দরকার, কোনো বিষয়ে পরামর্শ দরকার, তখন কিন্তু তিনি বলে দিবেন। এই যে পার্থক্যটা বোঝা দরকার। তো এই যে দেখেন একটা তো আল্লাহ রাসূল বললেন যে রাগান্বিত হইও না। এইটা সরাইভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। যেটা একটু আগে বলছিলাম যে রাগ এমন একটা বিষয় যে আপনি যদি সঠিক জায়গায় কাজে লাগাতে পারেন, ইবাদা ভুল জায়গায় রাগ রাগ আ ভুল জায়গায় ব্যবহার করলে গুনার কারণ হতে পারে। আল্লাহ তাআলা রাগ সংবরণের অনেক ফজিলতের কথা বলেছেন। সূরা আলে ইমরান ১৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, "আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা", যারা ২ টা অবস্থাতে আল্লাহর রাস্তায় ব্যয় করে। একটা হচ্ছে সাররা, অর্থাৎ যখন তার অনেক অর্থ সম্পদ থাকে, প্রশস্ততা থাকে, সুখ শান্তি সমৃদ্ধি থাকে। এই সময় যে ব্যয় করে উদ-দররা,
এবং যখন তার অনেক সংকীর্ণতা চলে, আর্থিক অবস্থা ভালো না, তখন যারা ব্যয় করে। অর্থাৎ এটা মনে রাখে, দুই সময়ের ব্যয় উত্তম। এমন না যে খালি এই সময় ব্যয় উত্তম, ওই সময় ব্যয় উত্তম, এরকম না। দুই সময় ব্যয় উত্তম এবং প্রত্যেকের প্রেক্ষাপট অনুযায়ী ব্যয়ের আলোচনা আসবে, যেটা আমরা নববী আদর্শের অনেক পুরনো এক দর্শে আলোচনা করেছি। তারপর আল্লাহ বলছেন ওয়াল কাযিবিন আল গাইয, অর্থাৎ যারা সবরের মাধ্যমে তাদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করতে হবে রাগকে। ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ যারা মানুষকে মাফ করে। এখন এই যে বৈশিষ্ট্যটা, চারটা বৈশিষ্ট্য, এর মধ্যে তিনটা বৈশিষ্ট্য একসাথে একটা লোকের মধ্যে থাকা সম্ভব, যে কোনো তিনটা। অর্থাৎ হয় আপনার অনেক সম্পদও আছে, আপনি রাগ দমন করবেন এবং মানুষকে মাফ করবেন, অথবা আপনার সম্পদ নাই, আল্লাহর রাস্তায় এখনো ব্যয় করছেন, রাগ দমন করছেন এবং মানুষকে মাফ করছেন। দুইটা আলাদা আলাদা সেট হতে পারে, এখান থেকে একত্রে হবে না। কারণ সম্পদ আছে এবং সম্পদ না একত্রিত হতে পারে না, হয় এটা আছে, হয় এটা অথবা ওইটা। তো যাই হোক, এই বৈশিষ্ট্য যখন কেউ অর্জন করবে, আল্লাহ কি বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনদের ভালোবাসেন। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকলে আপনি মুহসিনদের অন্তর্ভুক্ত, আপনি নেককারদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলার সংজ্ঞায়। তো আল্লাহ তাআলা আমাদের মুহসিনদের অন্তর্ভুক্ত করেন, আমিন। এবং আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তারা কি চাই, আমরা আল্লাহ তাআলা ভালোবাসা চাই। আল্লাহ তাআলা তৌফিক দেন যেন তিনি আমাদের ভালোবাসেন এবং আমরা তাকে ভালোবাসতে পারি, তার হক আদায় করে। তো এই জন্য এখানে আমরা দেখছি রাগ সম্বরণের অনেক ফজিলত। কারণ রাগ না এমন একটা জিনিস যে মানুষ সীমা লঙ্ঘন করে ফেলে। এই কারণে আগে এক সময় যারা তাজকিয়ার কাজ করতেন, সেসব আলিমদের কাছে যখন মানুষ তাজকিয়ার জন্য যেতেন, পরামর্শের জন্য যে কিভাবে নিজের সংশোধন করা যায়, তো ওনারা প্রথম সবক দিতেন হচ্ছে এটা, যে রাগান্বিত হওয়া যাবে না। কারণ হচ্ছে যে রাগ এমন একটা বিষয় যে আপনি যদি ছেড়ে রাখেন আপনি হতেই থাকবেন। তো প্রথম পরামর্শ দিতেন যে এই হাদিস অনুযায়ী যে রাগ করা যাবে না, রাগ না করে থাকতে থাকেন। যেখানে বৈধ ওই জায়গায় সরু সরু রাগ করার দরকার নেই, কোথাও রাগ করার দরকার নেই। রাগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। যখন আপনি এইটাতে সক্ষম হয়ে যাবেন, যে এখন আপনি সবসময় রাগ কন্ট্রোল করতে পারেন, তখন আপনি তখন আপনি এই সুযোগ তখন আপনাকে এই সুযোগ দেওয়া যায় যে আপনি এখন নিজেকে খুলবেন কোন জায়গায়, যেখানে সরাইভাবে বৈধ ওই জায়গায়। অর্থাৎ আপনি আগে প্রথমে স্কুইজ করতে হবে এই বিষয়টা, একদমই চেপে যেতে হবে ব্যাপারটাকে, যে আমি রাগই করব না, যথাসম্ভব রাগকে দমন করব, একদমই রাগান্বিত হবো না। তারপরে যেখানে সরাইভাবে বৈধ, যখন এটা আপনার একবার অভ্যাস হয়ে যাবে যে আমি এখন একদমই রাগ করছি না, তখন আপনার পক্ষে এটা সম্ভব যে যখন আপনি এমন কোনো প্রেক্ষাপট সামনে দেখবেন যেখানে সরাইভাবে রাগ করা বৈধ, তখন আপনি ধীরে ধীরে রাগ করা শুরু করবেন। অর্থাৎ এটার ফল হচ্ছে কি, রাগ আপনার নিয়ন্ত্রণে চলে আসছে। এটা হলো ওই অবস্থান যখন আপনার পক্ষে সম্ভব হবে রাগকে নিয়ন্ত্রণ করে সঠিক জায়গায় ব্যবহার করা, না তো আপনি কিন্তু পারবেন না। এটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। আপনারা দেখবেন যে মানুষ অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় দিন চর্চা করছে, এমনকি যারা জ্ঞান চর্চা করছে, এই ধরনের মানুষের ক্ষেত্রেও কথাবার্তা, আচার-আচরণে তারা অনেক ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেন শুধু এই কারণে যে তারা উল্টাপাল্টা জায়গায় রাগ করে বসে থাকেন। যেকোনো জায়গায়, এমন জায়গায় হয়তো রাগ করে বসছেন যেখানে রাগ করা স্বাভাবিকভাবে বৈধ না, অহেতুক রাগ করছেন। কখনো কমিউনিকেশন গ্যাপের কারণে রাগ করছেন, কখনো ইগোর কারণে রাগ করছেন, বিভিন্ন কারণে রাগ করছেন। তো রাগ ইটসেলফ এই জিনিসটা এই জন্য খুব খারাপ। এবং যদি আপনি রাগকে দমন করতে পারেন, তাহলে আপনার অনেক অনেক বড় বড় ফজিলত রয়েছে। যেমন সুনান তিরমিজি 2493 নম্বর হাদিস, হাসান সনদে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযামা গায়তা ওয়া হুয়া ইয়াকদিরু আলা আন ইউনাফফিযাহু দাআ আল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউখায়্যারাহু ফি আইয়িল হুর শাআ। যার রাগকে এক্সিকিউট করার সামর্থ্য আছে, সে রাগ অনুযায়ী কাজ করতে পারে। প্রচন্ড রাগ আসছে, এখন সেটাকে সে বাস্তবায়ন করতে পারবে। এমন লোক না যার রাগ বাস্তবায়ন করার কোনো সামর্থ্যই নাই, সে এরকমই দুর্বল, সে তো পারবেই না, তার কথা বাদ। যার সামর্থ্য আছে যে সে তার এই রাগটাকে সে বাস্তবায়ন করতে পারে, সে যদি তার রাগকে নিয়ন্ত্রণ করে, দমন করতে সক্ষম হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল সৃষ্টির সামনে তাকে আহ্বান করবেন, ডাকবেন এবং তাকে ইখতিয়ার দিবেন যে কোন হুর তোমার পছন্দ, তাকে নিয়ে নাও। এইটা এমন একটা বিশেষ ধরনের ফজিলত যেটা আর কোনো আমলের ক্ষেত্রে আছে বলে আমার জানা নেই।
সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তো এখানে আবার অনেকে মনে হতে পারে যেটা শুধু ভাইদের জন্য বা বোনদের জন্য না কেন। কিছু, কিছু বিষয় আছে যেগুলো পুরুষদের জন্য আলাদা, কিছু, কিছু বিষয় আছে যেটা মেয়েদের জন্য আলাদা। আর একজন পুরুষকে তো আর বলা যায় না যে তুমি যদি এটা করো কিয়ামতের দিন তাহলে তোমাকে এই অলংকার দেওয়া হবে। এটা তো পুরুষের বৈশিষ্ট্য না। তো পুরুষের চাহিদা আরকি। পুরুষের চাহিদা যেটা আল্লাহ তাআলা ওই অনুযায়ী দিয়েছেন। আর সাধারণত রাগান্বিত পুরুষরাই হয়। মেয়েরা রাগে, ওদের রাগ উঠেও তাড়াতাড়ি যায়ও তাড়াতাড়ি। পুরুষদের রাগ খুব ভয়ানক হয়। এখন আমাদের মধ্যে আ যাদের এখন তো হয়েছে কি পুরুষ জাতির মধ্যে মেয়েলি স্বভাব চলে আসে, এটা হলো দুঃখজনক বিষয়। বাট যুদ্ধ-টুদ্ধ পুরুষরাই করে এখনো স্টিল। যতই সমতার কথা বলুক না কেন। আপনারা দেখেন যে ইউক্রেন যুদ্ধ হচ্ছে পুরুষরাই করছে বেচারা। তো যুদ্ধ, বিগ্রহ, সংগ্রাম যাই বলেন না কেন বেসিক্যালি ছেলেদেরই করতে হয়। তো ওদের রাগকে দমন করা খুব জরুরি। মানে মূল উদ্দিষ্ট এইজন্য তারা। এখন কিন্তু এটার যে ফজিলত এটা মেয়েদের জন্য ব্যাপকই হবে। অর্থাৎ তারাও যদি আ রাগকে দমন করে, তারাও আনুপাতিকভাবে অন্য কোনো বেনিফিট পাবে। হয়তো আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দিবেন, কিছু না কিছু দিবেন। কিন্তু স্পেসিফিকলি এখানে উদ্দিষ্ট হচ্ছে পুরুষরা। কারণ পুরুষদের স্বভাব হচ্ছে এটা। বেশি, বেশি রাগ করা। আচ্ছা। তারপরে আমরা আ এরপরে আরেকটা হাদিসে যাই। এটা সুনান তিরমিজি ৩৪৪৫ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন উসাফিরা ফাআউসিনি। আমি সফর করতে চাই, তো আমাকে ওসিয়ত করেন। সফর আগেকার সময়ে অনেক কষ্টকর ছিল। ইভেন এখনো কষ্টকর। আমাদের সময় সাপেক্ষে অনেকে বলে যে এখন সহজ। সহজ এক হিসেবে যে আপনি যদি ১০০০ বছর আগের তুলনায় চিন্তা করেন তাহলে তো সোজাই। কিন্তু চাকা আবিষ্কার হওয়ার আগের সময়ের সাথে তুলনা করলে আল্লাহ রাসূলের যুগের তো আর তখন সোজাই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুলনা করতে হবে আনুপাতিক ক্ষেত্রে। আমাদের সময় সোজা কিন্তু আমরা মানুষও খুব দুর্বল। আমরা আসলে এখনকার দেখবেন যে এখনকার সফরে আমাদের ১২ টা বেজে যায়। মানুষ আ যখন প্লেন সফর করে জেট ল্যাগ হয়। আরো বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমাদের দুর্বলতা এখন অন্যরকম। তো সফরে মানুষ যখন যায়, সফর একটা খুব ক্রিটিক্যাল বিষয়। এই সময় আ মানুষ অনেক, অনেক কিছুর আ এক্সপোজার এ আছে। এ দেখবেন যে এক তো হচ্ছে যে শারীরিকভাবে অসুস্থতার বিষয় থাকে। বিভিন্ন ধরনের আ সমস্যায় মানুষ পড়তে পারে। এখনকার সময় দেখেন না স্ক্যাম এ পড়ে। বিভিন্ন fraudulence এর শিকার হয়। তারপর আ খাবারে হালাল হারাম বাছাই করা অনেক সময় কঠিন হয়ে যায়। এমন কোন জায়গা দিয়ে যাচ্ছেন, যেখানে হয়তো আপনি নজরে হেফাজত করতে পারবেন না। এক্ষেত্রে একদম খুব সুস্পষ্ট উদাহরণ হচ্ছে বিমানে যারা ক্রুরা থাকে মেয়েরা, তারা তো কি অবস্থায় থাকে আপনাদের জানা আছে। এবং এটা খুবই প্যাথেটিক যে আমাদের দেশ শুধু না সারা দুনিয়া থেকে মানুষ যখন হজে যাচ্ছে, ওমরায় যাচ্ছে, এরকম একটা দিনী সফর, শুরুতেই তাকে এইরকম ভয়ানক পর্যায়ের বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আলিয়াযুবিল্লাহ। কিন্তু এটা আসলে খুবই দুঃখজনক। আমি জানি না আমাদের জীবদ্দশায় সেটা পরিবর্তন আমরা দেখা যাবো কিনা। আল্লাহর কাছে দোয়া করি যেন পরিবর্তন আসে। খুবই দুঃখজনক। তো দেখেন সফরের শুরুতেই এরকম কি ধরনের বিষয় থাকছে। তারপরে যে বললাম খাবারের ক্ষেত্রে হালাল হারাম মেইনটেন্যান্স আরো অনেক কিছু আছে। এইজন্য সফর একটা ক্রিটিক্যাল বিষয়। তো এইজন্য এই সাহাবীদের থেকেও আমাদের শেখা উচিত যে সফরের আগে নিজেদের ঈমান, আমলী অবস্থার উন্নয়ন দরকার। আর যে হাজারে বা বাসায় নিজের অবস্থানে থাকা অবস্থায় ঠিকমতো সালাত আদায় করে না, সে সফরে আদায় করবে। এটার কিন্তু সম্ভাবনা আরো কম, তাই না? এবং অনেকের মানুষের যে সমস্যাগুলো অনেক সময় সফরে বের হয়ে আসে। দেখবেন যে সে ঠিকমতো সালাত আদায় করে কি করে না, দেখা যাবে সফরের সময় সে সালাত ঠিকমতো আদায় করছে না। কারণ বাসায় করে না, সফরে কোত্থেকে করবে? আমাকে একবার একজন এসে এই বিষয়ে জিজ্ঞেস করলেন যে তার পরে একটা গ্রুপ এসে জিজ্ঞেস করলেন যে তাদের একজন এরকম ওস্তাদ আছে, তাদের সাথে সফর করতে গিয়ে তারা এই সমস্যায় পড়েছে যে উনার সলাতেরই। আমি বিস্তারিত যাচ্ছি না, অবস্থা ভালো না আরকি। আমি বললাম যে দেখেন সলাত হচ্ছে দ্বীনের স্তম্ভ। কারো যদি এটা সমস্যা থাকে আপনি তার থেকে আর দ্বীন কি শিখবেন? দূরেই থাকেন। সফরে মানুষের মুআমালাত, মানুষের যে মুআশারাত এটাও বোঝা যায়। মানুষ রাগান্বিত হয়ে যায়, ক্ষুব্ধ হয়ে যায়। এই সময় ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, কেউ কারো টাকা মেরে দেয়। সো অন। অনেক সমস্যা থাকে। তো আপনি আসলে না একজন মানুষের তাকওয়া কি পরিমাণ এটা বিচার করতে পারবেন এই সময়। আমি কোট করছি না। কারণ একটু ভুল হতে পারে। অনেক আগের পড়া একটা কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার মানে আমি হুবহু প্যারাফ্রেজ না করে ভাবার্থ বলছি যে
আমার রাদিয়াল্লাহু কাছে একবার একজন এসে একজনের ব্যাপারে বললেন যে ভালো। তো উনি জিজ্ঞেস করলেন যে, "তুমি কি তার সাথে সফর করেছো বা তার সাথে মুআমালাত করেছো?" অর্থাৎ এখানে ২ টা বিষয় বোঝার দরকার যে একজন মানুষ আসলেই ভালো কিনা, আসলে দিনদার কিনা, নেককার কিনা বোঝার উপায় হলো ২ টা। এক হলো তার সাথে সফর করা। সফর এমন একটা ব্যাপার যখন মানুষের ভিতরে থাকা সমস্যাগুলো বের হয়ে আসে। তার মধ্যে আদব আখলাক কেমন আছে, তাকওয়া কেমন আছে সব বের হয়ে আসবে। সে ওটা চেপে রাখতে পারবে না। আরেকটা হচ্ছে যে মুআমালা, লেনদেন। লেনদেন করতে গেলে তখনও দেখবেন যে বের হয়ে আসবে। আপনারা আমার থেকে আরো ভালো জানেন যেহেতু আমার লেনদেন অনেক কম করা হয়। কিন্তু যে আপনারা আমার থেকে অনেক বেশি করেন আপনারা জানেন। এই অভিজ্ঞতা আপনাদের সবারই আছে যে হয়তো বাহ্যিকভাবে মনে হবে অনেক দিনদার মানুষ কিন্তু লেনদেন করতে গেলে দেখা যায় যে সুবহানাল্লাহ অবস্থা ভালো না। হ্যাঁ? তো এটা হলো ক্রিটিক্যাল ইস্যু। এইজন্য এই ২ টা জায়গা খুব জরুরি। এই ২ টা দেখলে আপনি বুঝতে পারবেন এই ২ সময় যে সফরে কেমন, আরেকটা কি লেনদেনে কেমন। এই ২ টা দেখলে বুঝতে পারবেন যে এটা লোক আসলেই ভালো কিনা। তো এজন্য সফর খুবই ক্রিটিক্যাল। আ সফরে যাওয়ার আগে এজন্য নিজের আমল আখলাকের উন্নয়ন আগে থেকেই করতে হয়। আর এটাও এখান থেকে বোঝা গেল যে একটু যদি দীর্ঘ সফর হয় অবশ্যই ভালো যেকোনো আলিম থেকে কিছু পরামর্শ নিয়ে যাওয়া। ওই সফরের সাথে সম্পৃক্ত। যাই হোক তো ইনি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, "আমি তো সফরে যাচ্ছি আমাকে ওসিয়ত করেন।" আল্লাহ রাসূল কি ওসিয়ত করলেন? "আলাইকা বিত্তাকওয়াল্লাহ" এটা ১ম ওসিয়ত। যে তুমি আল্লাহর তাকওয়াকে আঁকড়ে ধরবে। তোমার জন্য আবশ্যক হচ্ছে কি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। হুম? তাকওয়া। একটু আগে আমি যে কথাগুলো বললাম তার সারনির্দেশ হচ্ছে এইটা। যে তুমি তাকওয়া অবলম্বন করবা। পুরা সফরের গুরুত্বপূর্ণ বিষয়। যত ধরনের প্রলুব্ধকারী বিষয়, নফসানিয়তের বিষয়, খারাপ বিষয় চোখের সামনে আসুক না কেন, তুমি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করবা। মানুষ যখন সফরে থাকে, তখন অনেক সময় তার পাংখা গজায়। কারণ আশেপাশে তো পরিচিত কেউ নাই। আমরা একটা কথা বলি যে মানুষ ভালো ২ রকম হয়। এক হচ্ছে অ্যাকচুয়ালি ভালো, আরেকজন হচ্ছে সুযোগের অভাবে ভালো। একজন হচ্ছে কি অ্যাকচুয়ালি ভালো, আরেকজন হচ্ছে সুযোগের অভাবে ভালো। সুযোগ পাচ্ছে না তাই খারাপ হতে পারছে না। কিন্তু যখনই সুযোগ পাওয়া যাবে, কোন না কোন ফর্মে সুযোগ হয়। সুযোগের অনেক ফর্ম আছে। হুম? এক হচ্ছে যে আচ্ছা আমি এগুলো ব্যাখ্যায় যাব না। যাই হোক সুযোগের অভাবে অনেক রকমের ভালো হয় মানুষ। তো যখন মানুষ সফরে যায়, তো সেখানে যেটা হয় অনেক ধরনের সুযোগ হয়তো তার সামনে আছে। সে হয়তো এমন কোন শহরে গেছে যেখানে আশেপাশে তাকে লোকজন চিনে না। সে চাইলে একটু ড্রেস আপটা চেঞ্জ করতে পারে। চাইলেই সলাৎ না গিয়ে মসজিদে না গিয়ে বাসায় বসে থাকতে পারে বা হোটেলে থাকতে পারে। চাইলেই আ অন্য যেকোনো হারামে লিপ্ত হয়ে যেতে পারে। অনেক মানুষ আছে যারা বাংলাদেশে আমরা এটা হরহামেশা দেখেছি। এটা তো আমার মনে হয় যে যেহেতু বাংলাদেশে এত মানুষ প্রবাসী, এটা এই ধরনের ঘটনার অভাব নাই। মানুষেরও জানার অভাব নাই যে দেশে থাকতে খুব ভালো, খুব নেককার দিনদার বা খুব পর্দানশীল। তারপর দেশের বাইরে গিয়ে একদম গেছে। এটা হচ্ছে সুযোগের অভাবে ভালো, হ্যাঁ? তো ঐরকম জায়গায় গেলেও তখন মনে হয় যে এখন তো সুযোগ। এখন আর কেউ বাধা দিবে না। তো তখন মানুষ ধ্বংস হয়ে যায়। এমনকি অনেক সময় মানুষকে আল্লাহ তাআলা ইলম দেওয়ার পরও এমন কোন জায়গা যেখানে আসলে এমন ধরনের প্রেশারে মানুষ পড়ে যায়, বিদেশ বিভূঁই হতে পারে, কুফারদের মাঝে হতে পারে যে সে বিভিন্ন গুনার আকর্ষণে পড়ে যায়। আমি একজন শাইখের আত্মজীবনী শুনছিলাম যে উনি নিজে বলছিলেন যে পুরো ইলমের সফর শেষ করে মাশাআল্লাহ উনি যখন বয়স অনেক কম ছিল এটা একটা ইস্যু, বয়সও একটা ফ্যাক্টর। তো উনি যখন আবার সেকুলার এডুকেশন শুরু করতে গিয়েছিলেন কোন এক দেশে, সেখানে উনি ১ম এ এই প্রলুব্ধ কারণ প্র প্র আ প্রলুব্ধ কি বলে এটাকে ভালো বাংলাটা মাথায় আসছে না। এর মাধ্যমে এই যে প্রবৃত্তির আকর্ষণের মাধ্যমে এক ধরনের পড়ে গেছেন। খুব খারাপ বিষয়ের মধ্যে পড়ে নাই, তুলনামূলক অনেক হালকা বিষয়। বাট ওইটাও একজন মুত্তাকির থেকে আশা করা যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি খুব শীঘ্রই উনি ওখান থেকে ওভারকাম করেছেন। এটা বোঝানোর জন্য বললাম। যখন মানুষ সফরে থাকে এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু হয়। এজন্য সফরের ক্ষেত্রে জীবনের সব ক্ষেত্রে তো অবশ্যই সফরের ক্ষেত্রে সবার আগে কি দরকার? আলাইকা বিত্তাকওয়াল্লাহ যে তোমার দায়িত্ব হচ্ছে কর্তব্য হচ্ছে তুমি আঁকড়ে ধরবে কি? আল্লাহ তাআলা তাকওয়া আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলা সবসময় সাথে আছেন এটাও। আল্লাহ তাআলা যেসব দেখছেন জানছেন এটা মনে রাখতে হবে। ওয়াত-তাকবীর আলা কুল্লি শারাফ এবং প্রত্যেক শারাফ হচ্ছে উঁচু স্থান। মানে প্রত্যেক উঁচু স্থানে উঠলে তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে। তো যখন ফালাম্মা আ আওয়াল্লা রাজুল সাহাবী বলছেন যে যখন এই ব্যক্তি ফেরত চলে যাচ্ছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছন থেকে দোয়া করছেন। তার সামনেই দোয়া করেননি। আল্লাহুম্মা আল্লাহুম্মা তাওয়িলাহুল আরদ ওয়া হাওয়িন আলাইহি সাফার। যে আল্লাহ আপনি তার জন্য আ এটাকে কিভাবে বাংলা করা যায়? আপনি তার জন্য এই যে
আরদ, জমিন, আর কোনো কোনো বর্ণ আছে বোধ, যে দূরত্ব আছে, এটাকে আপনি নিকটবর্তী করে দেন, এটা তাকে নিকটবর্তী করে দেন এবং তার জন্য সফরকে সহজ করে দেন। জমিন, আচ্ছা আগে এটা বলি যে দেখেন, এখানে আমরা আরেকটা সুন্দর শিক্ষা পাচ্ছি, খুবই সুন্দর শিক্ষা। সেটা হচ্ছে যে যখন কোনো মুমিন ভাই আমার কাছে কোনো বিষয়ে পরামর্শের জন্য আসে, আমরা অনেক সময় কি করি, পরামর্শ দিয়ে ছেড়ে দিই, খালি এর মধ্যে থাকলে হবে না, এবং তার জন্য কল্যাণকামী হতে হবে। দিন নাসিহা, আমরা জানি দিন হচ্ছে কি কল্যাণকামিতার নাম। তো আমাদের কাজ হচ্ছে কি তার জন্য দোয়া করে, তাই না? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, তার সামনে করলেন না কিন্তু, তিনি যখন চলে যাচ্ছেন তখন দোয়া করছেন। বলে আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন কেন? দাআ লাহু বিযাহরিল গায়বি ফাইন্নাহু আকরাবু ইলাল ইজাবাহ। তিনি এই যে অনুপস্থিত অবস্থায় তার জন্য দোয়া করছেন, এটার কারণ হচ্ছে এটা কবুল হওয়ার অধিক নিকটবর্তী, বিভিন্ন জায়গা থেকে জানা যায়। তাহলে তার মানে হলো আমাদের এটা কি দায়িত্ব, আমরা অনেক সময় শুনে করি, শুনে করা একদম হারাম এরকম বিষয় না, কিন্তু ওখানে ইখলাসের অভাব থাকে। কিন্তু যখন আপনার এই ভাইটা চলে যাচ্ছে, বোনটা চলে যাচ্ছে, আপনি পরে দোয়া করলেন যে আল্লাহ উনি আমার কাছে দোয়ার জন্য আছে, আপনি তাকে এই বারাকা দেন, এই বিষয়ে চেয়েছেন, তার নেক মানসিকগুলো পূরণ করে দেন, ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হবে। আর আমরা জানি হাদিস থেকে যে আপনি যখন কারোর জন্য দোয়া করবেন, একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ তার জন্য কবুল করেন, তো আপনিও ইনশাআল্লাহ কল্যাণ পাবেন। আর দোয়াটা করলেন কি যে আল্লাহ তার জন্য জমিনকে তার নিকটবর্তী করে দেন। এটার এক তো হতে পারে যে আম আল্লাহ তাআলা সফরকে অনেক সহজ করে দিলেন। একটা হচ্ছে এর কারণে পরে বলা হচ্ছে ওয়াহাবিন আলাইহিস সফর, তার জন্য সফরকে সহজ করে দেন। হতে পারে যে আপনি খুব সহজে যাত্রা করতে সক্ষম হলেন, যার ফলে আপনি খুব দ্রুত পৌঁছে গেলেন। আরেকটা হচ্ছে কি যে আপনি আপনার অনুভব হবে এরকম যে আরে সফরটা খুব হালকা হলো। যদি আপনি অনেক বড় সফর করে আসেন, আপনি তো ক্লান্ত হলেন, অনেক বরকত পেলেন। তো তখন আপনার জন্য মনে হবে যে আচ্ছা এটা দূরত্ব মনে হয় খুবই কমে ছিল, যেন এখান থেকে এখানে গিয়েছি। কিন্তু আসলে আসলে আপনি সুবিশাল দূরত্ব অতিক্রম করেছেন। এটার একটা অনুভূতি আমি বলতে পারি। যেমন আ উম যখন আলহামদুলিল্লাহ মক্কা থেকে মদিনাতে আসলাম। আ আমরা সফরের এক্সপেরিয়েন্স খুব কম। হ্যাঁ, আমার ওই ১ টা ২ টা জায়গায় সফর জীবনে হয়েছে। এইজন্য আমি ওখানকার অনুভূতি বলি, ভালো লাগে। তো আমার মনে আছে যোহরের ওয়াক্তের সামান্য একটু আগে রওনা দিয়েছি। যোহরের ওয়াক্তের মধ্যে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। এত দ্রুত গিয়েছি। প্রাইভেট কার ছিল, ওকে ফাস্ট ছিল। বাট আমি এটা বোঝানোর জন্য বলছি যে দেখেন, এটা অনুভূতি। আমাদের দেশে এই সময়ের মধ্যে আমি তো যাত্রাবাড়ি থেকে আমার বাসায় আসতে পারব না। জ্যাম-ট্যাম হয়ে এত খারাপ লাগে। এখন আল্লাহ তাআলা সহজ করে দিলে কিরকম সহজ হয়? আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে গেলেন। ক্লান্তিও লাগলো না, ফ্রেশ লাগলো। হ্যাঁ? গিয়ে একদম আলহামদুলিল্লাহ ফ্রেশ লাগছে। এমন মনে হয়নি যে অনেক ক্লান্ত ছিলাম। এত লম্বা সফর করলাম, এত ১০০ কিলোমিটারের সফর। এটা ফিল হয়নি। ফ্রেশ হয়ে আলহামদুলিল্লাহ। গাড়ি অনেক স্পিডে চালিয়েছে। তারা ১৪০ এ তো অল টাইম ছিলই। স্পিড মিটার আছে। মিটার পার হওয়ার পরে একটু টান দেয়। ১৮০ তে চলে যায়। আবার একটু পরে একটু নামায়। অনেক স্পিডে এসছে। সফর সহজ হচ্ছে, অনুভব। আপনার মনে হচ্ছে যে সফরটা আলহামদুলিল্লাহ অনেক সহজ হলো, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এরকম বিভিন্ন ওয়েতে হতে পারে। আল্লাহ তাআলার হাতে। অর্থাৎ এই দোয়া করছেন যে আল্লাহ তার জন্য আপনি জমিনকে নিকটবর্তী করে দেন এবং তার জন্য সফরকে সহজ করে দেন। আচ্ছা। তো এই হচ্ছে আমরা এই হাদিস থেকে একটা শিক্ষা পেলাম তাকওয়ার বিষয়ে। উম সূরা আন-নিসার ১৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিন্তু ঠিক এরকম একটা দেখেন, আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন, নসিহত দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম। তোমাদের আগে, আমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আগের যে জাতিরা ছিল, বনু ইসরাইল, অন্যান্য জাতি, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে, ওয়া ইয়াকুম এবং তোমাদেরকে, ২ দলকে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ ওয়াসাইনা, আমি নির্দেশ দিয়েছি। এটা হচ্ছে নির্দেশ অর্থে এসছে। সেটা কি? আনিত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। যারা ওই ওয়াসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাদের বলছেন। তো এখানে আরেকটা বিষয় এই আয়াত থেকে মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন। এটার জন্য আল্লাহ তাআলা তাকওয়ার জন্য ২ টা জিনিস লাগে। এটা হচ্ছে আমাল এবং এটা হচ্ছে ইখলাস। আমল আর ইখলাস। আল্লাহ তাআলা আমাদের উভয়ের তৌফিক দান করেন, আমিন। তো এখান থেকে একটা মাসআলা এটাও দেখা গেল কি যে যখন মানুষ উঁচু জায়গায় ওঠে তখন তার জন্য তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলা, এটা হচ্ছে মুস্তাহাব। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ আল মাজমু' শারহুল মুহাজ্জাবে বলছেন এটা মুস্তাহাব মুসাফিরের জন্য। উঁচু জায়গায় উঠলে কি বলবে? আল্লাহু আকবার বলবে, নিচু জায়গায় গেলে সুবহানাল্লাহ বলবে। তবে ওয়ায়ুকরাহু রাফউস সাউত, আওয়াজ উচ্চ করা, জোরে বলা, এটা মাকরুহ হবে। এটা অন্য হাদিস থেকে আমরা জানি। আচ্ছা। তারপর আমরা একটা হাদিস দেখি, সহিহ ইবনে হিব্বানের হাদিস, ৮৯৬ নম্বর হাদিস। সুলাইম বিন জাবির আল জুহাইমি
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হুসাইনি, হে আল্লাহর রাসূল আমাকে ওসিয়ত করেন। তো আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিত্তিকাইল্লাহ ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। কি ওসিয়ত করলেন? ওসিয়ত করলেন যে তুমি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করবা। আল্লাহ তাআলাকে ভয় করবে। তাকওয়া সবার আগে। তারপরে তাকওয়া হচ্ছে সবকিছুর মূল, বুঝছেন? যদি আপনার তাকওয়া থাকে, আপনি সালাত আদায় করবেন, যাকাত দিবেন, নেক কাজ করবেন। তাকওয়া না থাকলে কিভাবে করবেন? হতে পারে তাকওয়া ছাড়াও কেউ করলো, সোশ্যাল প্রেশার থাকে। আমাদের দেশে মানুষ বিয়ে করার আগে কয়েকদিন নামাজ পড়ে, জানেন না? বিয়ে করার আগে কয়েকদিন পরে, বিয়ের পর, বিয়ের সময়ে, বিয়ের ১-২ দিন পরে, কয়েকদিন পরে, তারপর খুলে যায়। আল্লাহ, এটা না। যখন মানুষের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, সেই শীতের ঠান্ডার মধ্যেও সালাত আদায় করবেন, প্রচন্ড গরমেও সালাত আদায় করবেন, সবসময় সালাত আদায় করবেন। তো নেক আমলের জন্য তাকওয়া খুব জরুরি। এই জন্য আগে এটা বলছে কি, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করা এবং ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, নেক আমল কোনো কিছুকে তুচ্ছ মনে করবে না। হুম? প্রত্যেকটা নেক আমল ভালো, মনে রাখেন। আমরা অনেক সময় নেক আমলকে ছোট মনে করি। নেক আমলকে অনেক সময় মনে করি ছোট। যেমন মনে হয় কি যে এটা তো তেমন বড় কোনো কাজ না, আমরা অমুক একটা কাজ করি। এবং এখন হয়েছে কি, একটা সময় ছিল আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন ঘরানার যারা বুজুর্গরা ছিলেন, বড় বড় আলিমরা ছিলেন, আমরা তাদের থেকে এরকম দেখেছি তারা আলহামদুলিল্লাহ যে কোনো ধরনের নেক আমলকে গনিমত মনে করতেন। আম, যখন যে ধরনের নেক আমলের সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তাতে লিপ্ত হয়ে যেতেন। এখন আমরা আসলে একটা তো দরকার যে আমরা একটু শিডিউল লাইফ লিড করি, যেন বেশি প্রোডাক্টিভিটি আমরা দেখাতে পারি এবং এর মাধ্যমে উমার অনেক খায়ের হয়। এতে এমনি কোনো দোষ নাই। কিন্তু এটা করতে গিয়ে অনেকে ছোটখাটো আমলকে অনেক সময় তুচ্ছ মনে করে এবং মনে করেন এটা না করলেও চলে, আমি এটা করলাম না, এটাতে সময় দিলাম না একদমই। এটা আবার একটা ভুল অ্যাপ্রোচ। এইজন্য সমন্বয় খুব জরুরি। আমরা সঠিকভাবে শিডিউল মোতাবেক সুন্দরভাবে কাজও করব ইনশাআল্লাহ। আবার যখন আল্লাহ তাআলা সুযোগ দিবেন, যেকোনো ছোটখাটো নেক আমলের সুযোগকে ছাড়বো না, হেলায় হারাবো না। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সতর্ক করছেন বিশেষভাবে। কারণ মানুষের মধ্যে অনেক সময় বড়টা দেখতে গিয়ে ছোটটা হারানোর প্রবণতা থাকে। আবার হয় কি, ছোটটা বেশি প্রাধান্য দিতে গিয়ে আসলটা বড়টা এটাই মানুষ হারিয়ে ফেলে। তো এই ২ টা সমস্যা থেকে বাঁচা দরকার। এজন্য বলছেন ওয়ালা তাহকারান্না মিনাল মা'রুফি শাইআ, কোন নেক আমলকে ছোট তুচ্ছ মনে করবে না। তারপর আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন। ওয়ালাউ আন তুফরিগা মিন দালওয়িকা ফি ইনাইল মুস্তাসকি, যদি এটাও হয় যে তুমি তোমার নিজের যে পাত্র এটা থেকে কেউ পানি চাচ্ছে, তাকে পানি দিলা। তো এটাও একটা অনেক বড় নেক আমল কিন্তু, একজনকে পানি পান করার। সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমা আখাকা ওয়া ওয়াজহুকা ইলাইহি মুনবাসিত, যে তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলছো এই অবস্থায় যে তোমার মুখ তখন হাস্যোজ্জ্বল। অর্থাৎ আমরা জানি মুচকি হাসা সুন্নাহ, একটু হাসি হাসি মুখ নিয়ে কথা বলা সুন্নাহ। তো আপনি এই সুন্নাহটা আমল করছেন আপনার কোনো দিনী ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে, কোনো বোন কথা বলছে তার কোনো দিনী বোনের সাথে, আলহামদুলিল্লাহ। এটাও একটা একটা নেক আমল। আপনার যখন নিয়ত বিশুদ্ধ থাকবে যে আমি সুন্নাহ অনুযায়ী, হাদিস অনুযায়ী আমলের জন্য করছি, এটা একটা ইবাদতের জন্য সওয়াব পাবেন। তারপর তিনি বলছেন ওয়া ইয়াকা ওয়া ইসবাল আল ইজারি, ওয়া ইয়াকা ওয়া ইসবাল আল ইজার, যে তুমি কাপড় ঝুলিয়ে দেওয়া। ইসবালুল ইজার দিয়ে বোঝায় হচ্ছে কাপড়কে ঝুলিয়ে দেওয়া, টাকনুর নিচে চলে যাওয়া। পুরুষের জন্য, মেয়েদের জন্য না। মেয়েদের তো এটাই করতে হয়। ছেলেদের জন্য বলা হচ্ছে, যেহেতু এটার জন্য সাহাবী, পুরুষ সাহাবীকে বলছেন, সুলাইম বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি টাকনুর নিচে কাপড় দেওয়া থেকে বেঁচে থাকবে। ফাইন্নাহা মিনাল মাখিলা ওয়া লা ইউহিব্বুহা আল্লাহু তাআলা। এটা হচ্ছে মাখিলা। মাখিলা হচ্ছে এটা অহংকার। এখন কারো কারো একটা অবস্থান আছে, কারো না থাকতে পারে, অনেকের থাকতে পারে। সেটা হচ্ছে কি যে তারা এরকম কথা বলেন যে যখন বলা হয় যে টাকনুর নিচে কাপড় দিন না, তখন তাদের কথা যে আমি তো অহংকারের সাথে করছি না। দেখেন এই হাদিস আমাদেরকে একটা কথা বলে দিচ্ছে যে ফাইন্নাহা মিনাল মাখিলা, নিচে দেওয়াটাই মাখিলা, নিচে দেওয়াটাই অহংকার। এটা হাদিসই আমাদের বলে দিচ্ছে। ওয়ালা ইউহিব্বুহা আল্লাহু তাআলা, এবং আল্লাহ তাআলা তা ভালোবাসেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যাখ্যা করে দিচ্ছেন, তো আমাদের জন্য এটা মেনে নেওয়াই সর্বোত্তম। কারণ শরিয়তের ক্ষেত্রে তার কথাই শেষ কথা।
তো আমাদের করণীয় হলো না ঝোলানো, বিশেষ করে ওজন না থাকলে। ওজন থাকতে পারে, অনেক সময় অনেক ধরনের ওজন থাকে মানুষের, সেটা অন্য কথা। কিন্তু স্বাভাবিক অবস্থায় অবশ্যই কি করতে হবে, টাকনোর উপরেই কাপড় রাখতে হবে। وإن امرؤ عيرك بشيء يعلمه فيك فلا تعيره بشيء تعلمه فيه। তারপর অসাধারণ একটা কথা বলেছেন যে যদি কোনো ব্যক্তি তোমার দোষ ত্রুটি বর্ণনা করে, তোমার ব্যাপারে নিন্দা করে, তোমার এমন কোনো ব্যাপারে যেটা ইয়ালামুহু ফিহি, কিন্তু আপনার মধ্যে আছে বলে সে জানে। এখন প্রত্যেক মানুষের দোষ থাকে, আমার দোষ আছে, আপনার দোষ আছে, প্রত্যেকের দোষ আছে। এখন কেউ হলো কি যে আমার দোষ ত্রুটি নিয়ে আলোচনা শুরু করলো, ফেসবুকে পোস্ট দিল, অমুককে বললো, ইনবক্সে গিয়ে গিয়ে বললো, ভিডিও বানালো, করতে পারে না, করতেই পারে, বা যে কোনো জায়গায় মানুষকে বললো। আল্লাহ রাসূল কি বলছেন, ফালা তুআইয়িরহু বিশাইইন তা'লামুহু ফিহি। তুমি যদি তার মধ্যে এখন এরকম কিছু তার ব্যাপারে জেনে থাকো, তাহলে তুমি তার ব্যাপারে এরকম নিন্দা করে বেড়াবে না, দোষ ত্রুটি বর্ণনা করে বেড়াবে না। এই হচ্ছে উত্তম আখলাকের শিক্ষা ইসলামের, যে আমার ব্যাপারে যখন কেউ বলছে সে তো গুনাহ করছে। এখন এটা তো জুলুমের প্রতিরোধ করতে গিয়ে কখনো কখনো এই সুযোগ থাকে যে যতটুকু জুলুম করেছে আমি ততটুকু ফেরত দিই, কিন্তু আল্লাহ রাসূল এটা না করছেন এই জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমার কেউ নিন্দা করে তুমি করো না, যে তুমি তো জানো যে তার এই ত্রুটি আছে, তুমি বলো না, তুমি চেপে যাও। এবং আসলে আমি অনেক খায়ের আছে, আমি এটা ব্যক্তি জীবনে দেখেছি আলহামদুলিল্লাহ। তো যে আমার নিন্দা করছে, আমার গীবাত করছে, আমার ত্রুটি বর্ণনা করছে মানুষের কাছে, এটা দ্বারা সে তো আসলে যেটা করছে এটা সরাসরি গুনার কাজ করছে, তো সে তার গুনাহ দ্বারা আক্রান্ত হোক। আমার তো কিছু এতে ওইভাবে ক্ষতি নেই এক হিসাবে। হ্যাঁ, আমার হয়তো কিছুটা ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে, বাট আল্লাহ তাআলা যদি আমাকে উঁচু করতে চান, সারা দুনিয়ার সবাই আমার ব্যাপারে নেগেটিভ বললেও আমাকে কি নিচু করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা যদি আমাকে নিচু করতে চান, সবাই মিলে প্রশংসা গীত গাইলেও কি আমাকে উঁচু করতে পারবে? পারবে না। কিন্তু মাঝখান থেকে আমরা যদি এই সুন্নাহর উপর আমলটা করি, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা যেন সওয়াব পাবো। এবং আল্লাহ তাআলা আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যাবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আল্লাহ রাসূল এটা আমাদের শিখিয়ে গেলেন। এজন্য তারপর তিনি বললেন, "দা'হু ইয়াকুন ওয়াবালুহু আলাইহি ওয়া আজরুহু লাকা।" যে তারে ছেড়ে দাও তার অবস্থায়, এটার যে গুনাহ এটা তার উপর যাবে। আর এর প্রতিদান তোমার জন্য। সুবহানাল্লাহ। চমৎকার না? আলহামদুলিল্লাহ। আশা করি এই হাদিস থেকে আমরা আমাদের জীবনের অনেক সুন্দর, সুন্দর কিছু শিক্ষা পেয়ে যাব, এবং আমাদের অনেক ধরনের করণীয় ভুল যেগুলো আমরা অনেক ধরনের ভুল যেগুলো আমরা করেছি সেটা থেকে আমরা আশা করি যে এখন ফেরত আসতে পারবো। আমরা বুঝতে পারবো যে এটা আমাদের ভুল হয়ে গেছে। বরং আমরা এই সুন্নাহর উপর আমল করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হবেন। তারপর আল্লাহ রাসূল বললেন, "ওয়ালা তাসুব্বান্না শাইআ", কোন কিছুকে গালি দিও না। কোন কিছুকে গালি দিও না। কোন মুসলিম কেউ না, ফাসিক কেউ না, ফাজির কেউ না, কাফের কেউ না, বেদাতি কেউ না। তাই না? কোন বস্তুকে না, কিচ্ছু না। কারণ এখানে বলেছে শাইআ, কোন কিছুকে না। এটা এত ব্যাপক শব্দ যে এটার মাধ্যমে সবকিছু অন্তর্ভুক্ত হয়। এইজন্য সাহাবী বলছেন যে মা ফাবা সাবাবতু বা'দাহু দাব্বাতা ওয়ালা ইনসানা। এরপরে এই হাদিস আল্লাহ রাসূল থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর থেকে আমি না কোনো প্রাণীকে গালি দিয়েছি, না কোনো মানুষকে গালি দিয়েছি। সুবহানাল্লাহ। হুম। আমি এর আগেও আ একাধিক দর্শে এই বিষয়ে বলেছি যে এখন এমন একটা বাজে সময়ের আ সময় তো এসে বাজে হয় না? মানে সিচুয়েশনটা এমন বাজে যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে মানুষ যারা নিজেদেরকে দিনদার মনে করছে, তারা বিভিন্ন স্থলতে বিভিন্ন হারামে লিপ্ত হয়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে গালিগালাজ করা। কারণ আল্লাহ তাআলা জানেন যে কোত্থেকে এরা এটাকে কুলনেস মনে করেছে। মানে এই ধরনের শয়তানি কুলনেস তো আমাদের দরকার নেই। তারা আ অনলাইনে হরহামেশা যেটা দেখছি যে মানুষ গালিগালাজ করছে এবং গালিগালাজের পক্ষে দূরবর্তী বিভিন্ন যুক্তিতর্ক উত্থাপন করে। কোনো লাভ নাই। এই গালিগালাজ হারাম হওয়ার বিষয়ে হাদিস যেগুলো আছে এত সুস্পষ্ট সরেহ, এটা নিয়ে কোনো কনফিউশন এর জায়গা নেই। উম্মার আ আলিমদের প্রাচীনকাল থেকে ফতোয়া আছে, সাহাবীদের কর্মপন্থা আছে, যথেষ্ট। কোনো নাদের বা বিরল কোনো রাওয়ায়াত নিয়ে এসে এটাকে কি করার সুযোগ নাই? এটাকে ভ্যালিডেট করার সুযোগ নেই। এটা মাথায় রাখতে হবে। এবং সাহাবীদের জীবন থেকে আমরা এই শিক্ষাটা নিই, এই সাহাবীর জীবন থেকে, এই হাদিস থেকে, যে আমরা কোনো কিছুকে ইনশাআল্লাহ তাআলা গালি দিব না। আল্লাহ তাআলা তৌফিক দেন, আমিও না দিই, আপনারাও না দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবিরা গুনাহ থেকে হেফাজত করুন। গালি দেওয়া একটা কবিরা গুনাহ। এটা আমরা কবিরা গুনাহ আলোচনা করেছি, যদি খেয়াল আছে। তো যেটা বলেছিলাম আমরা সহিহ ইবনে হিব্বানের 896 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা সহিহাতে সহিহ আল গায়রি বলেছেন 1352 নম্বর হাদিস। এখানে একটা ফায়দা, সেটা হচ্ছে যে ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা যদিও ওনার কিতাব সহিহ হিসেবে সংকলন করেছেন, উনি এবং ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তাআলা, এনাদের মধ্যে উস্তাদ শাগির্দের সম্পর্ক, যাই হোক। তো উনাদের উভয়ের যে হাদিস সহিহ
হওয়ার যে মানদণ্ড, এটার সাথে জুমহুর আলিমদের ইখতিলাফ আছে। ওনার এমন কিছু বিষয়ে এমন কিছু ত্রুটি আছে যেগুলোকে ত্রুটি হিসেবে একসেপ্ট করেন না, যেটা অন্যান্য আলেমরা করেছেন। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা যেন ওনার কিতাবে যে সহিহ উনি সংকলন করেছেন, এটা ওনার দৃষ্টিতে তো সহিহ, এটা ওনার দৃষ্টিতে তো সহিহ, কিন্তু জুমহুর আলেমের মানদণ্ডে এমন কিছু ত্রুটি আছে যেগুলোকে তারা ত্রুটি হিসাবে মনে করেন। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ এটাকে ত্রুটি মনে করেন না। তো এই জন্য উনি এখানে আছে। অনেকে মনে করে যে উনি কি তাহলে ভুল করেছেন, ভুল করেননি। উনি সংঘাতি মত পার্থক্য করেছেন যে এই জায়গা এইটাকে আমি ত্রুটি মনে করি না। তো যেহেতু মনে করেন না, তাই সহিহ হিসাবে উনি উল্লেখ করে দেন। অন্যদিকে জুমহুর আলেম এটাকে ত্রুটি মনে করেন। এটা হাদিসের ইবারতের ক্ষেত্রেও একটা পয়েন্ট আছে, আর একটা পয়েন্ট রাবিদের ক্ষেত্রেও কিছু পয়েন্ট আছে। মানে এগুলো খুব বিস্তারিত আলোচনার বিষয়, ওইদিকে আমরা যাচ্ছি না। মূল কথা হচ্ছে এটা। তো এই জন্য উনি যদিও সহিহ হিসেবে উল্লেখ করেন, এটা জুমহুর আলিমদের যে স্ট্যান্ডার্ড সে অনুযায়ী অনেক সময় উচ্চায় না। এই কারণে দেখবেন যে ওনার সহিহ বলার পরও অন্যান্য আলিম যারা যারা জুমহুর আলিমের যে অবস্থান অনুযায়ী কাজ করেছেন, তাদের কারো তাহকিক উল্লেখ করে দেওয়ার চেষ্টা করি, যাতে ওকে ক্লিয়ার থাকে বিষয়টা। না ওনাদের কাছে এটা ঠিক আছে, সহি আছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহি বলেছেন, সহি লিখেই বলেছেন। আচ্ছা, এরপর আমরা আরেকটা পয়েন্টে যাবো ইনশাআল্লাহ তাআলা। 5 নম্বর পয়েন্ট, যে তিনি প্রশ্নকারীর জন্য সর্বোত্তম সমাধান বলে দিতেন, কখনো কারণও বলে দিতেন। সবসময় কারণ বলা জরুরি না, কিন্তু সমাধান, যেমন কেউ একটা প্রশ্ন করলে এই প্রশ্নটা এটার উত্তরের থেকেও জরুরি হচ্ছে যে এটার জন্য তার আরো ভালো একটা সমাধান প্রাপ্য, এটা তার কিন্তু বলা দরকার। আমরা এরকম একটা হাদিস দেখবো, সনদ তিরমিজি 1650 নম্বর হাদিস, 1650। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে একজন সাহাবী, তিনি এক পাহাড়ি উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। ওখানে একটা মিঠা পানির ছোট ঝর্ণা ছিল। ওয়াইনা, ছোট ঝর্ণা, তাসগীরে আসছে। তো ওখানে এই নির্মল স্বচ্ছ পানির ঝর্ণার পানির স্বাদ, সৌন্দর্য কত অসাধারণ লাগে, তাই না? তো দেখে তার খুব ভালো লাগলো। তার মনে হলো যে আমি যদি অন্যদেরকে রেখে এই এই জায়গাটাতে এ অবস্থান করি, কেমন হয়? তবে উনার এটাও মনে হলো যে এটা আসলে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা দরকার। এজন্য নিজে মনে বললেন যে ওয়ালান আফআলা হাত্তা আস্তাআতিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নেওয়ার আগে আমি এটা করব না। এখান থেকে আমাদেরও একটা শিক্ষণীয় বিষয় আছে যে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কোন আলিমের সাথে পরামর্শ করা উচিত, যাকে আপনি নিজের মুরব্বি হিসেবে অ্যাকসেপ্ট করেছেন বা তাকে অনুসরণ করেন। মাসালা হলে তো অবশ্যই। তো যখন আল্লাহ রাসূলকে এটা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল কি বললেন? লা তাফআল, এটা করো না। فإن مقام أحدكم في سبيل الله أفضل من صلاته في بيته 70 عاما। এটা তুমি কিছুতেই করো না। এটা তুমি করো না, লা তাফআল فإن مقام أحدكم, তোমার ফি সাবিলিল্লাহি, তোমাদের আল্লাহর রাস্তায় তোমাদের কারো অবস্থান, আফদালু মিন সলাতিহি ফি বাইতিহি 70 আমা, তার বাড়িতে 70 বছর ধরে সালাত আদায়ের থেকেও উত্তম। অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় যখন আপনি কিছু সময় ব্যয় করবেন, এই সময় আপনার এত সওয়াব হবে যে 70 বছর লাগাতার বাসায় বসে বসে নফল সালাত আদায় করলে এত সওয়াব হবে না। এখানে ফি সাবিলিল্লাহ মানে যে জিহাদের কথা আছে, হ্যাঁ? যেকোনো দাওয়ার কথা আসে না, এটা মাথায় রাখতে হবে। তো তারপর আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়া ইউদখিলাকুম আল জান্নাহ, যে তুমি কি এটা ভালোবাসো না যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে প্রবেশ করান? উগজু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গাজওয়ায় বের হয়ে যাও। গাজওয়া ইয়ানি জিহাদ করা, লড়াই করা, সরাসরি সামরিক যে যুদ্ধ, এটা হচ্ছে গাজওয়া। আগেকার সময় যুদ্ধে বোঝাতে এই শব্দটা গাজওয়া ব্যবহার করা হতো। পরবর্তী পর্যায়ে যখন সিরাত শাস্ত্রের উদ্ভব হলো, বেশ কিছু পরের কথা আমরা আলোচনা করছি, তাবেঈদের সময়, ইমাম ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির সময়। তো তখন সিরাতকাররা এটাকে এভাবে ভাগ করলেন যে যেসব যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশ নিয়েছেন এগুলোর নাম হবে গাজওয়া, আর যেগুলোতে তিনি অংশ নেন নাই, ফোর্স পাঠিয়েছেন, এটা হচ্ছে সারিয়া। বাকি এটা পরের পরের বিষয়। এজন্য সময় প্রেক্ষাপট বোঝা দরকার, প্রেজেন্টিজমে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাজওয়ার কথা বলছেন, এটা ওনার সময় সাপেক্ষে। ওই সময়ের সাপেক্ষের অর্থ হচ্ছে সরাসরি যুদ্ধে অংশ নেয়া। যে উগজু ফি সাবিলিল্লাহ, তুমি যুদ্ধে, আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হও। মান কাতালা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কাতাল ইয়ানি সরাসরি যুদ্ধ করার কথা, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ফাওয়াকা নাখা, যে কতক্ষণ যুদ্ধ করে? 2 বার উষ্ট্রের দোহন, উষ্ট্রের যে ওলান, একবার 2 বার বের করলো দুধ। তো এতটুকু যে
আল্লাহর রাস্তায় যুদ্ধের সময় আছে এত অল্প সময় ওয়াজিব লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়। আলহামদুলিল্লাহ। তো তাহলে জিহাদের ফজিলত এত বেশি যে কেউ যখন আল্লাহর রাস্তায় জিহাদে যায় তো তার ফজিলত এত বেশি যে অল্প সময় এখানে অংশ নেওয়ার মাধ্যমে সে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন এটা হাসান হাদিস। তো দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন, তার জন্য আরো উত্তম একটা কাজ দেখিয়ে দিলেন, এটার থেকে এটা বেশি উত্তম হবে। কারণ হচ্ছে ওই সময় জিহাদ চলছে, ওই সময় জিহাদ চলমান। তো উনি যদি ওইরকম একটা সুন্দর জায়গা থেকে ইবাদত করেন এমনিতে ভালোই মনে হয়, বাট সেটা হচ্ছে নফল। একটা দুইটা ব্যাখ্যা আমরা দেখতে পাই। একটা হচ্ছে যে এটা হচ্ছে নফল, তার থেকে উত্তম হচ্ছে যে এখন সরাসরি শত্রুর সাথে যে জিহাদ করা হচ্ছে এটা যেহেতু ওই সময় আল্লাহ রাসূলের নির্দেশনা একের পর এক ফরজ বের হচ্ছে, এই সময় ফরজ হিসাবে বের হচ্ছে। কারণ জিহাদ যে সকল কারণে ফরজ আইন হয় তার মধ্যে একটা হচ্ছে খলিফা হোক বা আমিরুল মুমিনিন তিনি যখন নির্দেশনা জারি করেন যখন বের হতে হবে, নাফির আওয়াম যদি হয় সবাইকে বের হতে বলেন তাহলে সবার জন্য, আর যদি স্পেসিফিক কোনো গ্রুপকে বের হতে বলেন তার জন্য, তো তখন তার জন্য এটা ওয়াজিব। এই সাহাবী যেহেতু তিনি অলরেডি ফোর্সে আছেন, তো তখন তার জন্য এটা ত্যাগ করার সুযোগ নেই। এটা একটা ব্যাখ্যা। আরেকটা হচ্ছে এটা যে যদি নফলের ক্ষেত্রে হয়, নফল বনাম নফল, অর্থাৎ জিহাদটা এই মুহূর্তে ফরজে আইন নাই, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিচ্ছেন যে যে যেতে চায় তারা যাবে, যেমন বদরের যুদ্ধে সবাইকে ডাকেন নাই, এরকম অনেক সময় এই সুযোগটা হয়েছে। কিন্তু তাবুকের যুদ্ধে যেমন কারো ছাড় ছিল না, ওইটা এক নাফির আমের ঘটনা, সবাইকে আসতে হবে। তো যখন এই সুযোগ ছিল যে না সবার আসা জরুরি না, তখন সবার জন্য আর ফরজ না, তখন হচ্ছে ফরজে কিফায়া, একদল আদায় করলে হয়ে যাচ্ছে। তো অবস্থাতেও সেই অবস্থাতেও জিহাদের সওয়াব এত বেশি যে যখন তোমার এত সুযোগ আছে যে এত সওয়াব অর্জনের, এটা বাদ দিয়ে কেন ওখানে যাবে? আর বিশেষ করে উনার এই সামর্থ্য ছিল যুদ্ধের, উনি অলরেডি ফোর্সে আছেন। এই দুইটা দিক, তো দুইটা দিক থেকে একটা জিনিস পরিষ্কার যে সর্বোত্তম সমাধানটা দেখানো দরকার। যখন আমি জানি যে এটা হলো সর্বোত্তম সমাধান, তাহলে আমার কাজ হচ্ছে যে আরেকজনকে এটা বলে দেওয়া যে দেখো তোমার এটা থেকে এটা সর্বোত্তম সমাধান, তো তুমি এটা অ্যাকসেপ্ট করে নাও। এই প্রসঙ্গে এই ফাজিলতের বিষয়ে আমরা আরো হাদিসও পাই, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাকামুর রাজুলি ফি সাফফি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধে যে কাতার হয়, কাতার বন্দী হয় সেনারা। আগেকার সময় এরকম হতো, এক রোতে দাঁড়াতো, রো একের পর এক রো হতো, ওই পাশে কুফারদের বা বিপক্ষ দলেরও, এই পাশে নিজেদের দলেরও যুদ্ধ হতে পারে বিভিন্ন ফরমেশনে। তো এই যে সফ, এখন তো এভাবে হয় না, বাট এখন ব্যাপক অর্থে আর কি। তো আল্লাহর রাস্তায় যুদ্ধে এই সফে কাতারে একজন ব্যক্তির যে অবস্থান, আফজালু ইনদাল্লাহি মিন ইবাদাতি রাজুলিন ৬০ সানা, একজন ব্যক্তির ৬০ বছরের ইবাদতের থেকেও, অবশ্যই নফল ইবাদত, ফরজ না, আল্লাহ তাআলার কাছে এটা বেশি উত্তম এখানে অবস্থান করা। তো যখন বলছেন কি মাকামুর রাজুলি ফি সফ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সফে মানুষের অবস্থান, অর্থাৎ এমন এটা এতই ব্যাপক যে কুফফারদের সাথে মনে করেন মুসলিমরা কাতারে মুখোমুখি হলো, শেষ পর্যন্ত জিহাদ হলো না, যুদ্ধ হলো না, কোনো কারণে সন্ধি-টন্ধি হয়ে গেল, ওরা আর যুদ্ধ করলো না, ডাজন্ট ম্যাটার। হাদিসটা এত ব্যাপক যে মাকামুর রাজুলি ফি সফে, সফে অবস্থান এটাই এনাফ, যুদ্ধ হোক বা না হোক। এটাই আল্লাহ তাআলার কাছে একজন উবাদের ইবাদতকারীর ৬০ বছর ইবাদতের থেকে উত্তম আল্লাহ তাআলার কাছে, সুবহানাল্লাহ। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা মুস্তাদরাকে উল্লেখ করেছেন ২৩৮৩ নম্বর হাদিস। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যেটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা শর্ত অনুযায়ী সহিহ, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা অনুরূপ মন্তব্য করেছেন। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা আরেকটা রেওয়ায়াত ইনশাআল্লাহ তাআলা দেখি। এই ধরনের যে উত্তম সমাধান দেখানো, যেমন সহিহ বুখারীর ১১১৫ নম্বর হাদিস, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তিনি বসে বসে সালাত আদায় করার ব্যাপারে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, বসে বসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ইন সাল্লা কাইমা ফাহুয়া আফদাল, যদি ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করে তাহলে এটা সর্বোত্তম, দাঁড়িয়ে করলেন সর্বোত্তম। ওমান সাল্লা কাইদান ফালাহু নিসফু আজরিল কাইমি, আর যে বসে সালাত আদায় করবে সে দাঁড়িয়ে সালাত আদায়ের অর্ধেক সওয়াব পাবে, দাঁড়িয়ের অর্ধেক। ওমান সাল্লা নাইমা ফালাহু নিসফু আজরিল কাইদি, আর যে শুয়ে সালাত আদায় করবে সে বসে সালাত আদায়কারীর অর্ধেক সওয়াব পাবে, অর্থাৎ দাঁড়ানোর তুলনায় অর্ধেক, তারও অর্ধেক, অনেক অল্প, তাই না? আচ্ছা, এখন আমরা দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানিয়ে দিয়েছেন যে দাঁড়িয়ে পড়াটাই সর্বোত্তম।
এখানে কিছু টেকনিক্যাল ইস্যু আছে বিধায় এটা একটু ব্যাখ্যা দরকার। তো যখন জিজ্ঞেস করলেন যে একজন ব্যক্তির সলাতের বিষয়ে, বসে সলাতের বিষয়ে, তখন এর দ্বারা কোন সলাত উদ্দেশ্য, ফরজ না নফল? এটা হচ্ছে নফল। যার দাঁড়িয়ে পড়ার সামর্থ্য আছে তার ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে। মোল্লা আলী কারিম বলছেন আই নাফলুহু মা কুদরাতিহি আলাল কিয়াম, দাঁড়িয়ে আদায় করার সামর্থ্য থাকার পরেও যদি, দাঁড়িয়ে আদায় করার সামর্থ্য থাকার পরেও যদি কেউ বসে সলাত আদায় করে তার ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে। কারণ আপনারা মনে রাখবেন যে যদি আপনার সামর্থ্য না থাকে, হতে পারে কোনো ওযর আছে, নফল সালাত আদায় করবেন, এখন আপনার ধরেন পায়ে ব্যথা, কোমরে ব্যথা বা এমন কোনো শারীরিক সমস্যা বা এমন কোনো প্রয়োজনীয়তা আছে যেটার জন্য আপনি বসে পড়ছেন, যেমন আপনি বাহনে যাচ্ছেন কোথাও, ফ্রি আছেন, মনে হচ্ছে আমি তাহলে সলাৎ আদায় করি, ওখানে তার দাঁড়ানোর স্কোপ হচ্ছে না, সিটে বসে আছেন, তো এরকম ওযর যখন আছে তখন বসে আদায় করলেও পূর্ণ সওয়াব পাওয়া যাবে, তখন বসে আদায় করলেও পূর্ণ সওয়াব পাওয়া যাবে। কিন্তু যদি আপনার কোনো ওযর না থাকে, আপনি একদম পরিপূর্ণরূপে দাঁড়িয়ে আদায় করতে পারবেন, শারীরিকভাবে আপনি ফিট, এই ব্যাপার সম্পর্কে এই হাদিসে প্রশ্ন করা হচ্ছে যে তার কি হবে, তার সওয়াব কতটুকু। আর এইটা হচ্ছে ফরজের ব্যাপারে না। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন জাম্মা সালাতুল ফরজি কাঈদান মাআল কুদরাতি ফাবাতিলাতুল ইজমা, এই বিষয়ে ইজমা আছে যে কারো যদি সামর্থ্য থাকা সত্ত্বেও সে বসে সালাত আদায় করে, সালাত বাতিল হয়ে যাবে। বাল মান আনকারা উজুবাল কিয়ামি কাফারা ফাইন্নাহু মা'লুমুম মিনাদ দীনি বিদ-দারুরা, বরং কেউ যদি সালাতে দাঁড়িয়ে থাকার যে বিধান এটাকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ এটা হচ্ছে জরুরিয়াতের দিন বলে একটা টার্ম আছে, দিনের কিছু বিষয় যেটা জানা সবার জন্য এই আবশ্যক, এটা জানতেই হয়, এখানে ও অজ্ঞতার নজর কার্যকর হয় না, এটা এরকম একটা বিষয়। তো এখানে আমাদের সেসব ভাই বেড়াদের শিক্ষা নেওয়া উচিত যারা সামর্থ্য থাকার পরে ধুমাধুম বসে গিয়ে সালাত আদায় করে ফেলে মসজিদে। অনেকে আছে এখানে মনে করে যে বসতে মনে কোনো সমস্যা নাই, যাই বসে পড়ি, চেয়ার যখন আছে বসে পড়লাম, এটা ঠিক না। এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে মানুষের ওজোর এক এক ক্যাটাগরির হয়, এক এক ক্যাটাগরির। কেউ বসতে পারে না, কেউ বসলে উঠতে পারে না, কেউ রুকুতে যেতে পারে না কিন্তু বসতে পারবে। হ্যাঁ, এক এক ক্যাটাগরির সমস্যা হয় মানুষের, পায়ের পিঠের এক এক রকম সমস্যার কারণে। তো দাঁড়ানো, রুকু করা, সিজদায় যাওয়া, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা গুরুত্বপূর্ণ রকম। উসুল হচ্ছে যে কারো যদি একটা রকনে ওজোর হয় সেটা তার সকল রকনে ওজোর এনে দিবে না, যেইটাতে ওজোর আছে শুধু ওইটা হয়তো তার জন্য ছাড় থাকবে, কিন্তু বাকিগুলো থাকবে না। মানুষ এই মাসালাটা জানে না, কি করে তাবৎ আমল একসাথে ছেড়ে দেয়, দিবস সালাতি হচ্ছে না। প্রথম কর্তব্য হচ্ছে যে যখন আপনার এমন কোনো সমস্যা হবে, কোনো আলিমের সাথে আগে পরামর্শ করবে যে আমার এই সমস্যা হচ্ছে, কি করতে পারি। যেমন আমার আমার দেখা একজন ভাই আছে আলহামদুলিল্লাহ, চমৎকার একটা আমল করেন। আমি ওনাকে দেখে প্রথমে খুব চমৎকৃত হয়েছি, মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দেন ওনাকে। ওনাকে আমি তো আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত সালাত সবসময় দেখি। তো উনি হচ্ছে ২ সিজদার মাঝখানে বসতে পারেন না, ওনার পায়েরই সমস্যা আছে। কিন্তু উনি দাঁড়াতে পারেন, রুকু করতে পারেন, সিজদাও করতে পারেন, কিন্তু ২ সিজদার মাঝখানে বসতে পারেন না। এই যে জুলুস, এটা ওনার পক্ষে সম্ভব না। তো তাহলে ওরা ছাড় হবে কিসে? সবগুলোতে ছাড় হয়ে যাবে না, ওনার ছাড় হচ্ছে জুলুসে। তো উনি কি করেন? উনি দাঁড়িয়ে সালাত আদায় করেন, উনি রুকুও করেন, উনি সিজদাও করেন। ২ সিজদার মাঝখানে বসার সময় উনি হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়িয়ে একটু উঁচু হয়ে থাকেন আরকি। ওটা ওনার পক্ষে সম্ভব না। এটা উনি কোনো আলেম থেকেই শিখেছেন আলহামদুলিল্লাহ। নিজে থেকে তো আর বুঝতে পারতেন না। এটা একটা উদাহরণ হিসাবে আমি পেশ করলাম। আল্লাহ তাআলা ওনাকে খায়ের দান করেন, আমাদেরকেও দেন, আমি সঠিক আমলের তৌফিক দান। আচ্ছা, এই হাদিস থেকে আরেকটা পয়েন্ট কারো একটু কনফিউশন আসতে পারে যারা অনেক সময় ব্যাখ্যা ছাড়া পড়তে যান। সেটা হচ্ছে যে শুয়ে যে পড়ার কথা আছে, শুয়ে পড়াটা হলো অসুস্থতার জন্য, ওযরের জন্য, ওযর ছাড়া না। ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ওয়া জুমহুর আহলিল ইলমি লা ইউজাউযুনা আন-নাফিলা মুত্তাজিআ। আহলুল ইলম, জুমহুর আহলুল ইলম নফল সালাতও শুয়ে পড়াটাকে জায়েজ মনে করেন না। এটা মনে রাখতে হবে। নফলের ক্ষেত্রে এটার সুযোগটা নেই, শুয়ে পড়াটার সুযোগ নেই, শুধু উযুরের কারণে। ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন ওয়াস সালাতু নাইমা লা তুসিহু ইনদানা বিল উযর। উযর ব্যতীত আমাদের কাছে শুয়ে সালাত আদায়টা সহিহ হয় না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ওয়া সালাতুল মুত্তাজি আলা নিসফি মিন সালাতিল কাঈদি ওয়াল মুরাদু বিল মা'যুর। এই হাদিসে যে আসছে
যে কেউ যদি শুয়ে সালাত আদায় করে তাহলে সে বসে যে সালাত আদায় করবে তার অর্ধেক সওয়াব পাবে। উনি বলছেন ওয়াল মুরাদু বিহিল মা'যুর, এটার উদ্দেশ্য হচ্ছে যে যার ওযর আছে সে, সবাই না। তো আরো অনেক ইমামের অনেক উক্তি আছে, সেটা আমাদের দরকার নেই, বাট জাস্ট এইটুকু থাকে যথেষ্ট, জানা যথেষ্ট। তো আমরা আজকে আলোচনা এই পর্যন্ত রাখছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এর দ্বারা যেন আমরা উপকৃত হই। আল্লাহ তাআলা এই ইলম আপনার আমাদের সবার জন্য কল্যাণকর উপকারী করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানার এবং মানার আমলের তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানী তারাক্কি দান করেন। আল্লাহ তাআলা আমাদের ইহকাল পরকালে খায়ের দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুহসিনিনদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসুন। আল্লাহ তাআলা তৌফিক দিন আমরা যেন তাকে হক আদায় করে ভালোবাসতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।